আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা করব ক্লাস 8-এর ঘনফল নির্ণয় করি। পাশের যে অঙ্কগুলি আছে এগুলি আমরা 5.1 থেকে নিয়ে 5 কষে দেখি যে 5.1 আছে, এটা পর্যন্ত আজকে আমরা করা শুরু করে দেব। আমরা আজকে সবগুলো থেকেই করব। নিজে করি 5.1-এর মধ্যে যে এখানে অঙ্কগুলি দেওয়া আছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণ সংখ্যা খুঁজি লেখি, এগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। তোমাদেরকে তার আগে আমি একটা কথা বলে নেই। দেখো তোমরা এখানে যে দেখতে পাচ্ছ এই চার্টটা, এই পিডিএফটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি। তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। যদি তোমরা এগুলোকে মুখস্থ করো যে 7-এর ঘন কত, 5-এর ঘন কত, 2-এর ঘন কত, তাহলে তোমরা এই সমস্ত অঙ্কগুলো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই করে দিতে পারবে, দেখার সাথে সাথেই করে দিতে পারবে। আশা করবো তোমরা বেশিরভাগই এগুলো কি করে নিবে, মুখস্থ করে নিবে। তাহলে তোমাদের এগুলো কিন্তু সারা জীবনের জন্যই কাজে লাগবে। তো এগুলো কিভাবে করতে হবে আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে এখানে একটু দেখে নাও। এটা শর্ট কোশ্চেন হিসেবে পরীক্ষার মধ্যে দিয়ে থাকে যে এই 1729 এই সংখ্যাটিকে কি বলা হয়। এই সংখ্যাটিকে বলা হয় হার্ডি রামানুজন। হার্ডি রামানুজন কেন বলা হয় এ সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে, আমি আর পড়লাম না, তোমরা পড়ে নিও। তারপরে যদি পড়ার পরে তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে বলে দিতে পারো কমেন্টের মাধ্যমে, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আজকে আমরা কি করব, আজকে আমরা করব ঘনমূল। তোমরা বর্গ কথাটার সাথে মোটামুটি সবাই পরিচিত। বর্গ মানে এই যে এরকম করে স্কোয়ার দেওয়া থাকে। স্কোয়ার বলতে এখানে 2 আর 2, এখানে 2-এর স্কোয়ার বলতে কি দুটো 2-এর গুণ। এখানে 3-এর স্কোয়ার মানে কি 3 আর 2-এর গুণ না, কিন্তু এখানে 3 স্কোয়ার বলতে দুটো 3-এর গুণ। 2 দুগুণে 4, 3 3 9। এগুলো হচ্ছে কি বর্গ। আর ঘন কোনগুলোকে বলবো, দেখো এখানে তোমাদের বইয়ের 52 নম্বর পেজের মধ্যে দেওয়া আছে 3কে ঘন করে 27 পাই, আবার 27কে ঘনমূল করে 3 পাই। যেমন এখানে 2-এর বর্গ করে 4 পাই, আবার 4-এর বর্গমূল করে কত পাবো, 2 পাবো। ঠিক ঘনের ক্ষেত্রেও অনেকটা এরকম। ঘনের বেলা কি হয়, এখানে 1 কিউব, অর্থাৎ 1-এর উপর কিউব মানে 3টা 1-এর গুণ। 3টা 1-এর গুণ করলে 1ই আসবে। 2-এর ঘন মানে 2 কিউব, অর্থাৎ 3টা 2-এর গুণ। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটাকে বলা হয় ঘন। যেমন বর্গের বেলা 2টো করে থাকে, ঘনের বেলা কয়টা করে থাকে, 3টা করে থাকে। আবার এই যে বর্গ করার পরে যেটাকে বর্গ হলো, এটাকে যদি বর্গমূল করতে চাই রুট চিহ্ন দিয়ে কি করে নেই আমরা, এটা লসাগু করি। 2 দুগুণে 4, দুটো একই সংখ্যা আসলো, তার মানে রুটের বাইরে একটা সংখ্যা চলে যাবে, এটার বর্গ মূল হবে 2। একইভাবে যদি আমরা এই 8টাকে ঘনমূল করতে চাই, 2-এর ঘন হলো 8, 8টাকে যদি ঘনমূল করতে চাই তাহলে কি করতে হবে, আমরা 8টাকে এভাবে লসাগুর মতো করে করব। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3টে সংখ্যা আসে গেল, 2 গুণন 2 গুণন 2। এবার 3টা মিলে যখন যেহেতু ঘন করতেছি, বর্গের সময় 2টা আর ঘনের সময় 3টা মিলে 3টে একই সংখ্যা থাকলে সেটার ঘন হয়ে যায়। অর্থাৎ 8কে যদি ঘনমূল করি তাহলে কত হবে, 2 কিউব। আশা করি বুঝতে পারছো। যার যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা অবশ্যই ভিডিওটাকে পিছনে নিয়ে গিয়ে আরো একবার করে দেখবে। নিজে করি 5.1-এর এখানে প্রথমে দিয়েছে কি 1 নম্বরের প্রথমে 125। এটা পূর্ণবর্গ পূর্ণ ঘন সংখ্যা কি না সেটা আমাদেরকে বের করতে হবে। সরি, পূর্ণবর্গ না, পূর্ণ ঘন সংখ্যা কিনা সেটা আমাদের বের করতে হবে। তাহলে আশা করি তোমাদের মধ্যে অনেকেই বুঝতেই পারছো কিভাবে করব। আমরা এটাকে লসাগুর মতো করে করব। 5 দুগুণে 10, 5 পাঁচা 25, অর্থাৎ 5 25 এবং 125। এবার যদি আমরা এটাকে করি 5 পাঁচা 25, তাহলে দেখো এখানে কি আসতেছে, 5 গুণন 5 গুণন 5, 3টে 5 আসতেছে। আমরা 3টা 5-এর পরিবর্তে 5 কিউব অর্থাৎ 5-এর ঘন করে দিতে পারি। তার মানে এটা একটা কি হইলো, পূর্ণ ঘন সংখ্যা হইলো। এবারে 2 নম্বরটা দেখো, এখানে কি দেওয়া আছে, 500 দেওয়া আছে। 500কে আমরা কিভাবে করব, 5 দিয়ে যদি করি 5 100 500, 5 20 100। এবার 4 পাঁচা 20। দেখো এবার কয়টা 5 আসলো, 3টে 5 আসলো, আর একটা 4 আসলো। 3টে 5-এর পরিবর্তে আমরা এটাকে ঘনমূল করে দিতে পারি 5 কিউব ইন্টু 4। দেখো যদি এখানে আর 2টা 4 থাকতো তাহলে আমরা 4 কিউব করে দিতে পারতাম,
তখনই এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হতো। যেহেতু এটার যে উৎপাদকগুলো আসলো, এখানে আমরা শুধু 5-এর উপর কিউব দিতে পারলাম বা 3টা 5 পেলাম, 3টা 4 পাই নাই, তাই এটা কি না আমাদের কাছে, এটা একটা আমাদের কাছে পূর্ণ ঘন সংখ্যা নয়। আশা করি বুঝতে পারছো, দেখতে থাকো আরো বুঝতে পারবে। এবারে দেখো 64 নাম্বারটা, তোমার লিখে দিবে যে এটা পূর্ণ ঘন সংখ্যা নয়, এটা পূর্ণ ঘন সংখ্যা। এবার তোমার লিখে দিবে 32 দুগুণী 64, 16 দুগুণী 32, 8 দুগুণী 16, 4 দুগুণী 8, 2 দুগুণী 4, 1 2 3 4 5 6, কয়টা আসলো? 6টা 2 আসলো। তাহলে আমরা লিখবো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 5 6। আমরা কি জানি, আমরা 3টার পরিবর্তে একটা লিখবো আর কিউব চিহ্ন দেব। এই 3টার পরিবর্তে আমরা একটা লিখবো আর কিউব চিহ্ন দেবো, অর্থাৎ ঘনের চিহ্ন দেব। দুটোর উপরে কি আছে? ঘন আছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2 গুণন 2, ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটার উপর আমরা ঘন দিতে পারি, যেহেতু দুটোর উপরেই ঘন আছে। তাহলে 2 দুগুণী 4 কিউব, অর্থাৎ এই 64টা হচ্ছে 4-এর ঘন। তার মানে এটা হচ্ছে একটা পূর্ণ ঘন সংখ্যা, যেটার আমরা ঘনমূল বের করতে পারবো। যে সংখ্যাটার, সেই সংখ্যাটা হচ্ছে কি একটা পূর্ণ ঘন সংখ্যা। যে পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, যেটা দেখতে পাচ্ছ, এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে যদি তোমরা মুখস্থ করে নাও কোন সংখ্যার ঘন কত, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বলতে পারবে যে এটা পূর্ণ ঘন সংখ্যা কি না। যদি দেখো এখানে আছে তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা, আর যদি দেখো এখানে নাই তাহলে বুঝবে যে এই সংখ্যাগুলো পূর্ণ ঘন সংখ্যা নয়। তোমাকে দেখো এখানে দেখাই 7 কিউব আছে। 7 কিউব মানে কি? 7 কিউব মানেই হচ্ছে 3টা 7-এর গুণ। 7 7 49, 49কে আমরা 7 দিয়ে যদি গুণ করি, 7 নং 63, 3 হাতের হলো 6, 4 7 28, আর 6 হচ্ছে 34। তার মানে এই সংখ্যাটা হচ্ছে 7-এর ঘন। দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে সবকিছু করে দেখাতে পারবো না, দুঃখিত। এগুলো আমি তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা চাইলে এই পিডিএফ থেকে এগুলো মুখস্থ করে নিয়ে বলতে পারো যে এগুলো পূর্ণ ঘন সংখ্যা কিনা, অথবা তোমরা ছোট ছোট করে 2 দিয়ে 3 দিয়ে ভেঙে 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 দেখতে পারো যে এগুলো পূর্ণবর্গ সংখ্যা কিনা। যদি তোমরা এগুলো বুঝে থাকো তাহলে আশা করি তোমরা এগুলো খুব সহজেই করতে পারবে, তোমাদের জন্য কোনো বাধা। এবারে আমরা 2 নম্বর থেকে করা শুরু করি। কষে দেখি 5.1-এর। এখানে কি বলছে? সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। একদম এতগুলো কথার মানেই হচ্ছে এটা যে আমাদের বের করতে হবে এগুলোর মধ্যে কোন ঘনটা বড়। যদি কেউ ওই চার্ট দেখে করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। এখানে খুঁজবে, দেখবে যে এটা আছে কিনা ঘনকের মধ্যে। যদি থাকে তাহলে ঘন, না থাকলে এটা বাদ। আর যে কটা ঘনের মধ্যে থাকবে সে কটার মধ্যে বড় কোনটা, যেটা থাকবে সেটাই হচ্ছে উত্তর। যদি তোমরা এগুলো মুখস্থ করে নাও সেক্ষেত্রে তোমরা এত সহজভাবে করতে পারো। আর যদি কেউ মুখস্থ না করে এমনি করতে চাও আগের মতো করে, তাহলে তোমরা করতে পারো। আমরা প্রথমে 100 টাকা করে দেখি। 10 10কে 100, এক্ষেত্রে 3টা না, কয়টা আসলো? 2টা। এখানে 10-এর কিউব হয় না, 10-এর স্কোয়ার হয়। আর 10-এর স্কোয়ার হলে আমরা এটাকে বর্গ বলতে পারবো, 10-এর ঘন না। যদি আরেকটা 10 থাকতো, যদি 10-এর কিউব করা যেত, তখন এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হতো। যেহেতু এটা 10-এর কিউব হইল না, তার মানে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা নয়। এবার আমরা 1000টা দেখি। তোমরা লিখে দিতে পারো, সুতরাং এটি একটি বা 100 একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। এবার 10 দিয়ে যদি করি, 10 100 1000, আর 10 10কে 100। এক্ষেত্রে দেখো 3টে 10 চলে আসলো। তার মানে কি আমরা বলতে পারি 3টে 10 এভাবে লেখা আর 10-এর কিউব করে দেওয়া একই কথা। তার মানে যেহেতু এটাকে ভাঙিয়ে আমরা একটা সংখ্যাকে কিউব করতে পারছি, তার মানে এই 1000টা হচ্ছে কি একটা পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা একটা পূর্ণ ঘন সংখ্যা পেয়ে গেলাম। আমাদেরকে এখানে কি বলা হয়েছে? আমাদেরকে এখানে বলা হয়েছে মামনি বড় ঘনক তৈরি করতে পারবে। এখানে ঘনক একটাই যে শুধু আছে এমন না, 2-3টে থাকতে পারে। সেগুলোর মধ্যে কোনটা বড় আমাদের কাছে সেটাই হচ্ছে উত্তর। এটা হচ্ছে একটা ঘনক। এবার দেখি 3 নম্বর অপশনে কি বলা আছে? 1331। 1331টাকে আমরা দেখি। যদি আমরা 11 দিয়ে করি, 11কে 11, 11 দুগুণী 22,
11কে 11, 121কে 11 দিয়ে গুণ করে দেখবে এটাই আসবে। তারপরে 11 11 গুণ করলে 121 হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসছে 11 গুণন 11 গুণন 11, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি 11 কিউব। যেহেতু এই সংখ্যাটা একটা সংখ্যার ঘন বা এই সংখ্যাটা ভাঙিয়ে আমরা কি পাচ্ছি একটা ঘনমূল পাচ্ছি, তাই হচ্ছে এই সংখ্যাটাও কি একটা পূর্ণ ঘন সংখ্যা। যেহেতু বড় বলছে তাহলে এটার থেকে কি এটা বড়। এবারে দেখি এর থেকেও এখানে কোনো বড় পূর্ণ ঘন সংখ্যা আছে কি নাই। এবার আমরা 4 নম্বর অপশনটা দেখব 1210। 1210 2 দিয়ে যদি করি 6 দুগুণে 12, 5 দুগুণে 10, পরে দুটো একসাথে মিলে যাচ্ছে তাই এখানে 0 দিলাম। আবার যদি এবার যদি 5 দিয়ে করি আমরা 5 12 60, 5 1 5, 11 দিয়ে করলে 11 11 গুণ করলে আমরা এর আগের বারে দেখছি 121 হয়। তাহলে এক্ষেত্রে কি আসতেছে 2 গুণন 5 গুণন 11 গুণন 11। দেখো এখানে কিন্তু 2 3টা নাই, 5ও 3টা নাই, 11ও 3টা নাই, সুতরাং এই সংখ্যাটা একটা পূর্ণ ঘন সংখ্যা নয়। এবার আমরা দেখব 5 নম্বর অপশনটা 3375। শেষে যেহেতু 5 আছে আমরা 5 দিয়ে এটাকে বার দেবো। 5 6 30, 5 7 35, 5 5 25, আবার 5 দিয়ে দেবো। 5 1 5, 3 5 15, 5 5 25, আবার 5 দিয়ে দিব। 5 দুগুণে 10, 5 7 35, সরি এখানে 27 হবে। এবার 3 নং 27, 3 3 9 হয়ে গেল। এবার দেখো 1 2 3, 3টে 5 আছে আর 3টে 3 আছে। তার মানে কি আমরা 3টে 5-এর পরিবর্তনে বলতে পারি 5 কিউব, 3টে 3-এর পরিবর্তে আমরা বলতে পারি 3 কিউব। এবার এই দুটিকে আমরা কিভাবে গুণ করব? 5 গুণন 3, দুটোর উপরেই কি ছিল কিউব ছিল, ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণের উপরে আমরা কিউব দিয়ে দিলাম। এবার 3 5 কত 15, উপরে কিউব। তার মানে এটার ঘনমূল হচ্ছে 15, বা 15টাকে ঘন করলে আমরা এটা পাবো। সুতরাং এটা হচ্ছে একটা কি পূর্ণ ঘন সংখ্যা। এবারে আমরা দেখব এই 6 নাম্বার অপশনটা 2700, 3 নং 27, 3 3 3 100 300, 10 10 100। এক্ষেত্রে 3টা 3 তো আসলো, কিন্তু 2টা 10 আসলো। যদি আর একটা 10 আসতো তাহলে আমরা এরকম করে করতে পারতাম। এখানে তো 3 কিউব হইলো, কিন্তু 10 স্কোয়ার হইলো। যেহেতু 10টা কিউব হইলো না, তাই এটা একটা পূর্ণ ঘন সংখ্যা নয়। এক্ষেত্রে তাহলে আমাদের কয়টা পূর্ণ ঘন সংখ্যা আসলো? আমরা দেখেছি যে এটাও একটা পূর্ণ ঘন সংখ্যা, এটাও একটা পূর্ণ ঘন সংখ্যা, সাথে সাথে এই যে 5 নম্বর অপশন এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। আর যেহেতু সব থেকে বড় হচ্ছে এটা, আর আমাদের কাছে বড়টাই চেয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো যে কিভাবে একটা পূর্ণ ঘন সংখ্যাকে বাইর করতে হয়। যারা ভিডিওগুলো দেখতেছো কিন্তু লাইক করতেছো না, তাদেরকে রিকোয়েস্ট করবো একটা করে ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম লাগে। তোমরা আমাদের সেই পরিশ্রমের দামটা একটা লাইক একটা করে কমেন্ট করে দিয়ে দিবে, আশা করি প্রত্যেকেই করবে। 3 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। এর আগের বার আমরা দেখেছি যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা এবং কোনটা বড় সংখ্যা। এবার আমাদের ঠিক উল্টোটা করতে হবে, এখানে দেখতে হবে যে কোনটা এগুলোর মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ওই চার্টটা যদি কারো সামনে থাকে তাহলে তোমরা সেই চার্ট দেখে বলে দিতে পারো যে এখানে যেগুলো আছে এদের মধ্যে কোনটা পূর্ণ ঘন সংখ্যা নয়। আর এমনি যেভাবে করতে হয় সেভাবে যদি তোমরা করো, আমি তোমাদেরকে সেভাবেই করে দেখাচ্ছি। আমি 3-এর এগুলোকে তুলে নিচ্ছি। প্রথমেরটা করি 216, 3 দিয়ে যায় 3 7 21, 3 দুগুণী 6, আবার 3 দিয়ে যায় 3 দুগুণী 6, 3 4 12, আবার 3 দিয়ে যায় 3 8 24, 4 দুগুণী 8, 2 দুগুণী 4। এক্ষেত্রে কি আসলো? এক্ষেত্রে আসলো 3টে 3 আর 3টে 2। তাহলে আমরা 3 কিউব ইন্টু 2 কিউব করতে পারি, মানে 3 গুণন 2 হোল কিউব, বা উপরে দুটোর কিউব দিয়ে দিলাম। 3 দুগুণী 6 কিউব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা যার ঘনমূল কত 6। এবার করব এটা, যদি 7 বার দেই 5 7 35, 4 7 28, 4 বার দিলাম 28, 34-এর থেকে যদি 28 যায় 4 থেকে 8 গেলে 6, তাহলে এখানে 6 থাকলো, 6 পরে 3 63, আর আমরা জানি 7 নং 63।
অর্থাৎ 7 দিয়ে 49কে গুণ করবে, এটা আসবে 7 7 49। তাহলে এখানে কয়টা আসলো? 3টে 7 আসলো, অর্থাৎ 7 কিউব। তার মানে এই সংখ্যাটা 343টা 7-এর ঘন, সুতরাং এটাও একটা পূর্ণ ঘন সংখ্যা। কিন্তু আমাদেরকে বলেছে যে কোনটা পূর্ণ ঘন সংখ্যা নয়। এবার আমি তোমাদেরকে 3 নম্বর এবং 4 নম্বরটা তুলে দেখাচ্ছি। এবার আমরা এটাকে করি 1024, 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 12 দুগুণে 24। আবার আমরা 2 দিয়ে করতে পারি 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে করতে পারি 12 দুগুণে 24, 8 দুগুণে 16, এটা 8। 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8। 2 দিয়ে করলে 32 দুগুণে 64। আবার 2 দিয়ে করতে পারি 16 দুগুণে 32, 2 8, 2 4, 2 2। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 2 আসলো। তাহলে এখানে কি হবে? 10টা 2 এর গুণ হবে। আমরা কি করব? 3টার পরিবর্তে একটা 2 নেব এবং সেটাকে কিউব করব, ঘন করব। তারপরে যে 3টা নিলাম, তাহলে এবার এখানে কিন্তু একটা 2 রয়ে গেল, এটা তো কিউব হবে না। যদি এখানে যেভাবে কিউব আছে এখানে তো সেইভাবে কিউব থাকতো, তাহলে এই সংখ্যাটা কি হতো? পূর্ণ ঘন সংখ্যা হতো। যেহেতু এখানে কিউব হইল না, তার মানে কি এই সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তা আমাদের কাছে যে জানতে চেয়েছে কোন সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা নয়, এই হচ্ছে একটা সংখ্যা যে সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা নয়। অর্থাৎ 3 নম্বর অপশনটা হবে এক্ষেত্রে উত্তর। এগুলো আমাদেরকে দেখতে হবে যে এগুলো আবার পূর্ণ সংখ্যায় আসে কি না। একটা উত্তর 3 নম্বর অপশন। এবার আমরা 4 নম্বরটাও করে দেখি যে এটা পূর্ণ ঘন সংখ্যায় আসে কি না। যেহেতু জোড়া সংখ্যা তাই 2 দিয়ে দেবো, 16 দুগুণে 32, 2 দুগুণে 4। আবার 2 8 দুগুণে 16, 81, 9 9 81। তাহলে এক্ষেত্রে আসতেছে 2টে 2 এবং 2টে 9, অর্থাৎ 2 স্কোয়ার হইতেছে 9 স্কোয়ার হইতেছে। কিন্তু এটা পূর্ণ ঘন হওয়ার জন্য কি হওয়া উচিত ছিল? এটা কিউব যদি হইতো এবং এটা যদি কিউব হইতো তবে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হইতো। যেহেতু কিউব হইল না, তার মানে এটাও একটা কি না? পূর্ণ ঘন সংখ্যা নয়। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝে গেছো এবং কিভাবে করতে হবে সেটাও তোমরা জেনে গেছো। দেখবে এ দুটো তোমরা করে দেখবে, এ দুটো তো পূর্ণ ঘন সংখ্যা হলো না। এ দুটো তোমরা করে দেখবে, এ দুটো পূর্ণ ঘন সংখ্যা হবে না। এ দুটো আমি তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা করে দেখে নেবে। এবার দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বরে বলছে দেবনাথ একটি আয়তঘন কি তৈরি করেছে? আয়তঘন তৈরি করেছে, যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। অর্থাৎ দৈর্ঘ্য 4 সেমি, প্রস্থ 3 সেমি, উচ্চতাও 3 সেমি। হিসাব করে দেখি এই রকম কতগুলি আয়তন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। ঘনক মানে কি? যেটা কিউব হবে। ঘন কতটাই মানে হচ্ছে যেটা কিউব হবে। তো এটার আয়ত ঘন, আগে আমরা যেটা তৈরি করেছে সেটার আয়ত ঘনটা বের করে নেওয়ার চেষ্টা করি, তারপরে দেখি সেটার ঘনক হয় কি না। দেখতে থাকো। তাহলে আমি লিখে নিলাম আয়ত ঘনের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, আয়ত ঘনের প্রস্থ হচ্ছে 3 সেমি এবং আয়ত ঘনের উচ্চতা হচ্ছে 3 সেমি। এবার আমরা এই আয়ত ঘনের আয়ত ঘনটা বের করব। আর আয়ত ঘন কিভাবে বের করতে হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাই হচ্ছে আয়ত ঘন, এত সেমি। দেখো এগুলোকে গুণ করে নিতে হয়, তারপরে সেটা ঘন সেমি হবে। কিন্তু আমি গুণ করলাম না, কারণ এখানে গুণ না করলেই গুণ আকারে রেখে দিয়েই আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদেরকে কি বলে হয়েছে যে আর কতগুলো আয়ত ঘন জুড়ে ঘনক তৈরি হবে। আমরা এর আগেই দেখেছি ঘনক কখন হবে? যখন একই সংখ্যা 3টে থাকে তখনই ঘনক হয়। কিন্তু এখানে দেখো 4 কয়টা আছে? একটা আছে। এবং 3 কয়টা আছে? 2টা আছে। তার মানে এটা তখনই ঘনক হবে যখন আর 2টা 4 থাকবে এবং আর একটা 3 থাকবে, তখনই এটা একটা ঘনক হবে। সুতরাং ঘনক করতে হলে আমাদের কি নিয়ে আসতে হবে? 4, আর এই দুটো 3-এর সাথে সাথে আরো দুটো 4 নিয়ে আসতে হবে, তাহলে 3টে 4 হবে এবং আরেকটাকে 3 নিয়ে আসতে হবে। তখন এই যে 4টা 4-এর পরিবর্তে আমরা 4 কিউব বলতে পারবো বা 4-এর ঘন বলতে পারবো, এবং এই 3টে 3-এর পরিবর্তে আমরা 3-এর কিউব বা 3-এর ঘন বলতে পারবো। এখানে মোট কথাটা হচ্ছে এটাকে ঘন করতে হলে আর কতগুলো এরকমের প্রয়োজন আছে? আর 3টের প্রয়োজন আছে, 2টে 4-এর, একটা 3-এর, অতিরিক্ত লাগবে এই কয়টা। তো আমাদের সেটাই জিজ্ঞাসা করছে যে আর কতগুলো অতিরিক্ত লাগবে। তাহলে এবারে আমরা বলে দিতে পারি এইরকম কতগুলি আয়ত ঘন জুড়ে অতিরিক্ত 4 গুণন 4 গুণন 3, অর্থাৎ 3 4 12, 4 12 48 টি আয়ত ঘন জুড়ে এটিকে
ঘনক করা যাবে। আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা আর কতগুলো আয়তঘন যোগ করার পরে এটাকে ঘনক করতে পারবো? আমরা এটাকে আর 2 4 1 3 এই ঘনগুলো যোগ করে আমরা অর্থাৎ 48টি যোগ করে আমরা কি করতে পারবো? এটাকে ঘনক করতে পারবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা এই চ্যানেলে এইরকম ভিডিও সহ স্কুল বিষয়ক সমস্ত রকমের আপডেট আমি নিয়মিত দিয়ে থাকি। এবং এই চ্যানেলেই তোমরা পাবে মডেল অ্যাক্টিভিটি টাস্কের মতো প্রয়োজনীয় ভিডিওগুলি। তাহলে আজকে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।